আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم يوم ترى হে নবী কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন। এই তারা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারগণ বলেছেন ইয়াউমা তারা দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন ইয়াউমা তারা নবী আপনি দেখবেন, অর্থাৎ আপনাকে মাকামে মাহমুদ দান করা হবে। কি সেই মাকামে মাহমুদ? কিয়ামতের দিনে আপনাকে এমন একটা কুরসি দেওয়া হবে, এমন একটা চেয়ার আপনাকে দেওয়া হবে, যেই চেয়ারের মধ্যে বসার পরে পুরা কিয়ামতের ময়দানের মাশরিক সে মাগরিব, শিমাল সে জনাব, পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ সব কিছুর মধ্যে যা আছে আপনি চতুর্পাশ সব কিছু আপনার চোখের সামনে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। এটা কেন হলো? এই মাকামে মাহমুদের ইতিহাস ছোট নয়। এই মাকামে মাহমুদ আল্লাহর নবীজির সাহাবীরা ইসলামের শুরুতে কালিমা পড়তে গিয়ে, মুসলমান হতে গিয়ে, তারা ঈমান আনতে গিয়ে বড় বড় বাধার শিকার হয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেল সামনে দাঁড়ায়া, ও সুমাইয়া শুনলাম পরিবার সহ তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। হ্যাঁ, আমি পরিবার সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলার সাথে সাথে একটি বর্ষা হাতে নিয়ে সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছিলেন। একটু যদি তাকায় দেখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত কয়লার আগুন, কয়লা প্রজ্বলিত আগুনটা নিভানোর পরে মরুভূমিতে কয়লার উত্তপ্ত আগুনের উপরে উপর করে শোয়া দিয়া বেলালকে বলেছিল, বেলাল মুহাম্মাদের ধর্ম ভুলে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দিছিল, আমাকে যদি মেরেও ফেলো তারপরও মুহাম্মাদের ধর্ম ভুলবো না। সেখান থেকে এত কষ্ট ক্লেশের ধর্ম আল্লাহর নবীকে আল্লাহ বললেন, আপনাকে মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ দান করার পরে সেখানে বসে আপনি দেখতে পাবেন আল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যে মুমিন নারী এবং পুরুষেরা কিয়ামতের ময়দানে তাদের সামনে এবং তাদের ডান পাশ থেকে একদল জ্যোতি বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আলো বের হচ্ছে। কেমন আলো? মুফাসসিরগণ বলেন তাদের মুখের এতটা উজ্জ্বল আলো হবে, এক শহর থেকে আরেক শহর দেখা যাবে, এক স্থান থেকে আরেক স্থান স্পষ্ট হয়ে যাবে। দূর দূরান্ত তাদের চোখের, তাদের মুখের আলোতে সব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, সব থেকে দুর্বল ঈমান যার, ওই দুর্বল ঈমানদার ব্যক্তির হাতের আঙ্গুলের মাথা দিয়ে টিপ টিপ করে একটা আলো জ্বলবে। বলেন সুবহানাল্লাহ। যে আলো দিয়ে সে পথ চলতে পারবে, পথ দেখতে পাবে। ওই মুমিন নারী এবং পুরুষেরা আলো দিয়ে তারা হাঁটা শুরু করে দেবে, পথ চলা শুরু করে দিবেন। মুমিনদের সামনে এবং ডান পাশে আলো যিনি দিবেন তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এ ভাই, বুশরাকুম আল ইয়াউম। এরপরে তাদেরকে ফেরেশতারা তাদের সামনে আগমন করবে আর বলবে, সালামুন কাওলুম মির রাব্বির রহিম। আজ তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সালাম তোমরা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। এরপরে তাদের তিনটা সুসংবাদ দিবে। এক নম্বর সুসংবাদ হলো জান্নাত। তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নির্বাচন করে রেখেছেন। দুনিয়ার মধ্যে এত কষ্ট ক্লেশ করেছো তোমরা, গভীর রজনীতে শীতকে ঠান্ডাকে উপেক্ষা করে মাহফিলের ময়দানে গিয়ে তোমরা আলোচনা শোনার জন্য বসেছিলে। এই কষ্ট ক্লেশ তোমরা করার কারণে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ।
তাজরি মিন তাহতিহাল আনহার। 2 নম্বরে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন নহর বানায় রাখবেন, যেই নহর তোমরা দেখতে পাবে যে পায়ের তলদেশে নহর প্রবাহিত হতে থাকবে, তোমার হাতের আঙ্গুলের ইশারায় নহরগুলোকে তোমরা ঘোরাতে পারবে। জোরে জোরে, লাভ না লস। ইসলাম বোঝা কঠিন, মানা সহজ। আর দুনিয়ার যাবতীয় জ্ঞান বোঝা সহজ, বোঝা কঠিন, কিন্তু মানা, বোঝা সহজ, মানা অনেক কঠিন। কিভাবে? আপনি দ্বীনের ইলম, আপনি যেখানে যান সেখানে আলোচনা হয়, কি হয় কি হয় না? মাহফিলে ওয়াজ হয়, মসজিদে প্রতি শুক্রবার আলোচনা হয়, জানাজার সামনে দাঁড়ায় আলোচনা হয়, ইউটিউব খুললে আলোচনা পাওয়া যায়, কি যায় কিনা? সবকিছুর মধ্য থেকেও মানুষ মানতে চায় না, কি বলেন ঠিক কিনা? এর মানে দ্বীনি ইলম শোনা সহজ, কি শোনা বোঝা কঠিন, মানা সহজ, কারণ বোঝে না, ঠিক কিনা বলেন? আর মানা সহজ কেমন দেখেন, একবার সুবহানাল্লাহ যারা বললেন, আসমান এবং জমিনের সব ফাঁকা জায়গা নেকির ধারা পরিপূর্ণ হয়ে গেছে। এই কথা শোনার পরে আবার যারা বলছেন, তাদেরটা আবার পূর্ণ হয়ে গেছে। এবার একটু বেশি লোক যারা বললেন, তাদেরটা আরো পূর্ণ হয়ে গেছে। এরপরে যারা বললেন, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লাটা তাদের জন্য ভারী করে দিয়েছে। কি বলেন? সহজ না? মানা সহজ না? মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত তারাবির নামাজ পড়লেন, 12 বছর নফল ইবাদতের সব হয়ে গেল। একটু কম বলছেন মানুষ, একটু কষ্ট হচ্ছে শীতে, একটু জোরে বলেন। একটু কষ্ট দেব, সব হবে, যত বলবেন তত সব হবে। কষ্ট হচ্ছে ভাইরা আমার? যে কথা বলতেছিলাম, এমন নহর আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, যেই নহর জান্নাতি মানুষেরা তারা হাতের ইশারায় নহরটাকে নাড়াতে পারবেন, সমুদ্রটাকে ঘোরাবেন। একটু চিন্তা করে দেখছেন, কল্পনা করেন তো, একটা পায়ের নিচে সমুদ্র, আপনার পায়ের নিচে সমুদ্র, আপনি মালিক, ঘোরাচ্ছেন, লড়াচ্ছেন, যা এদিকে যা, এদিকে যা, এদিকে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও জান্নাতীরা শোনো, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তোমাদের জন্য এমন ব্যবস্থা করেছেন, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে একবার শুধু ঢুকবা, আল্লাহ তাআলা কোনোদিন তোমাদের বের করে দিবে না। যেতে চাই? কে কে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর। যেই জান্নাতি ঢোকার পরে আর বের হওয়া লাগবে না, এই 3টা সুসংবাদ দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ায় টাকা পয়সা অর্থ করি, 5 তলা বিল্ডিং করলেই মনে করলে ছেলেটা সফল হয়ে গেছে, ঠিক কি না? দুনিয়ায় একটু কোটিপতি হলে মনে করে সন্তানটা সফল হয়ে গেছে, দুনিয়ায় একটু ভালো চাকরি হলেই মনে করে সন্তানটা সফল হয়ে গেছে, ভালো একটা ব্যবসায় উন্নতি করেছে তো সন্তান সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, না না না, সফল প্রকৃত হচ্ছে যালিকা হুয়াল ফাওজুল আযীম, সফল তিনি হলো যিনি আজকের এই দিনে জান্নাতের মেহমান হলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন, সফল ওই ব্যক্তি, قد أفلح من زكاها, যে তার আত্মাকে পরিশুদ্ধ করে নিল, যে তার আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারলো, কেবলমাত্র প্রকৃত সফল ওই ব্যক্তি। আত্মা পরিশুদ্ধ কি জানার দরকার আছে না নাই? আত্মা পরিশুদ্ধ কি আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বান্দার উম্মতেরা শোনো, তোমাদের শরীরটা এমন একটা শরীর, যেই শরীরটা গোটা দেহটা একটা জায়গায় এসে নিয়ন্ত্রিত হয়।
ইন্না ফি জাসাদিল মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ইন্না ফি জাসাদিল মুদগা, নিশ্চয়ই প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত রয়েছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন গোশতের টুকরাটা সুস্থ থাকে, যখন গোশতের টুকরাটা ভালো থাকে, গোটা দেহটা তার ভালো থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন আর মানুষটা সুস্থ থাকে না। ব্যাখ্যা: হুজুর, আমার নামাজ পড়তে ভালো লাগে না, আমার রোজা রাখতে ভালো লাগে না, আমার ওয়াজ শুনতে ভালো লাগে না, আমার গান ভালো লাগে, আমার আড্ডাখানা ভালো লাগে, আমার মদ ভালো লাগে, আমার ইয়াবা ভালো লাগে, আমার ফেন্সি ভালো লাগে, আমার আড্ডা মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে। আছে না নাই? হুজুর, নামাজ পড়তে দাঁড়াই মন বসে না, পড়তে ভালো লাগে না। মাঝে মাঝে শুক্রবার দিন যাই, হুজুর নামাজ যতটুকু পড়ে অতটুকু দাঁড়ায় থাকে, নামাজ পড়ে চলে আসি, ভালো লাগে না। আছে না নাই? ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই লোকটার কলবটা, অন্তরটা যখন ময়লা হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, রোগাক্রান্ত হয়ে গেল, ওর আর নামাজ ভালো লাগে না, ওর আর রোজা ভালো লাগে না, ওর ইবাদত ভালো লাগে না, নফল নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআন তিলাওয়াত ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, ওর দ্বারা ইসলামের কোনো কিছুই তার জন্য ভালো লাগে না। ঠিক কিনা? আর যার অন্তরটা পরিষ্কার হয়ে যায়, আত্মা পরিষ্কার হয়ে যায়, যার আত্মা সলিড থাকে, পরিচ্ছন্ন থাকে, ওই ব্যক্তির নামাজ ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে, ওয়াজ মাহফিল ভালো লাগে, জিকির ভালো লাগে। কি বলেন ঠিক কিনা? আজকের আপনারা সাক্ষী, যারা উপস্থিত হয়েছেন, ঠান্ডার মধ্যেও এখানে চলে আসছেন, বোঝা যায় অন্তরটা কিছুটাও হলে পরিষ্কার আছে। ঠিক কিনা? আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হলো কলব। এই কলবটা যার খারাপ হয়ে যায়, তার সব কিছু খারাপ হয়ে যায়। এই কলবটা যার সুস্থ থাকে, তার সব কিছু সুস্থ থাকে। এজন্য কলবটাকে আগে পরিষ্কার করার প্রয়োজন আছে না নাই? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ দিয়ে দিলেন, মেডিসিন দিয়ে দিলেন, কোন কাজ করলে তোমার কলব সুস্থ হবে, কলব ভালো হয়ে যাবে। সেটা হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করলে কলব সুস্থ হয়ে যাবে। জিকির করতে রাজি আছেন? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দয়াল আল্লাহ, দয়া করে দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তারাই সফল কাম যারা তাদের আত্মাকে সফল করতে পেরেছে। মনে থাকবে সফলতার যে সংজ্ঞাটা, এটা কি মনে থাকবে সবার? আমি লাস্টে কিন্তু প্রশ্ন করব, জবাব দিতে পারবেন? সূরা হাদীদের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাক্তাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। ওই দিন এমন একটা অবস্থা হবে, একদল তো আলো নিয়ে দাঁড়ানো থাকবে,
আলো নিয়ে তারা পথ চলা শুরু করে দিবে। আর একদল যাদের মধ্যে কোনো আলো থাকবে না, অন্ধকার আচ্ছন্নের মধ্যে তারা থাকবে, ঘোর অন্ধকার, অমাবস্যার অন্ধকার। এই অন্ধকার দেখে তারা দূর দিকে তাকায় দেখবে যে কিছু আলো দেখা যায়। কি দেখা যায়? কিছু আলোর সন্ধান পাওয়া গেছে, আলো দেখা যায়। আলো দেখার জন্য তারা এবার ছোড়া শুরু করে দিবে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাদেরকে ধরতে হবে। যদি আমরা ধরতে না পাই তাহলে তাদের আলো আমরা নিতে পারবো না। এবার তারা ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারী এবং পুরুষেরা এবার বলা শুরু করে দিবে, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে ডেকে ডেকে বলবে, ও ভাই, তোমাদের হাতে তো আলো দেখা যায়, তোমাদের সামনে আলো দেখা যায়, তোমাদের ডান দিকে আলো দেখা যায়, সম্মুখ পানে তোমাদের আলো দেখা যায়, একটু আমাদের দিকে তাকাও, উনজুরুনা, আমাদের দিকে একটু লক্ষ্য করো, আমাদের দিকে একটু লক্ষ্য করো, আমাদের দিকে তাকাও, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও, তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও। নাক্তাবিস শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, নাক্তাবিস হলো এমন একটা শব্দ, নাক্তাবিস মানে হলো আপনার বাড়িতে আগের যুগে মহিলারা ল্যাম্প জ্বালাতো, চেরাগ জ্বালাতো, ঠিক কিনা? আপনারা কি বলেন ওগুলারে? কুফি নাকি? ল্যাম্প জ্বালাতো। হঠাৎ করে সন্ধ্যাবেলা আপনার ঘরে ম্যাচ লাইট পাওয়া যায় না, আলোর ব্যবস্থা করা যাচ্ছে না, আপনি কি করেন? পাশের বাড়ির ল্যাম্প থেকে একটু আলো ধরায় নিয়ে আসেন, ঠিক কিনা? পাশের বাড়ির ভাবির কাছে আপনার স্ত্রী গেলেন, ভাবি আমার ঘরে ল্যাম্প আছে, তৈল আছে, সব কিছু ভরা, কিন্তু ম্যাচ নাই, ম্যাচের কাঠি নাই। আপনার যে আলোটা, কুফিটা যেখানে ধরানো আছে, ল্যাম্পটা ধরানো আছে, ওই ল্যাম্পটার থেকে আমি একটু আলো আমার কুফিটায় ধাক্কা দিয়ে নিয়ে নেব। এখন ওই ঘরের ভাবি কি করবে? না না, আমার ল্যাম্প থেকে যদি তুমি আলো নাও তাহলে আমার আলো কমে যাবে। কি বলেন? এমনটা বলবে? কোনো ক্ষতি হবে তার? কোনো ক্ষতি হবে না, শুধু একটু ধরাইবে, নিয়ে চলে যাবে, আর তো কিছু না। এ ভাই, ওই দিন মুনাফিক নারী এবং পুরুষরা বলবে, ও মুমিন ভাইরা, তোমাদের হাতে আলো দেখা যায়, আমাদের হাতে একটু ঘষা দিয়ে দাও, আমাদের সামনে একটু ঘষা দিয়ে দাও, তোমাদের আলো থেকে কিছুই কমবে না, শুধুমাত্র একটু ঘষা দিবা আর আমাদের হাতে আলো জ্বলা শুরু করবে, আমরাও সামনে পথ দেখে দেখে যেতে পারবো, একটু আলো আমাদেরকে দাও। কি বলেন? মুমিনরা তো দুনিয়ায় বসে উজাড়, তাই না? এখন ওখানে বসে বলবে, নাও আলো নিয়ে যাও, তাই নাকি? সেটা বলবে? কি বলবে? আল্লাহ তাআলা বলে দিলেন, ওই দিন মুমিনরা বলবে, কিলা, তখন মুমিনরা বলবে, সাবধান সাবধান, তোমরা যে আমাদের কাছে নূর চাচ্ছ, আলো চাচ্ছ, এই আলো তোমাদেরকে আমরা দিব না। নাক্তাবিস মিন নূরিকুম, তোমরা যে আলো আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে চাচ্ছ, এই আলো আজকে দেওয়ার জন্য নয়, গ্রহণযোগ্য হবে না। কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, কিলারজিউ, চলে যাও পিছনে, অর্থাৎ কিলারজিউ, তুমি দুনিয়ায় চলে যাও, এই আলো, আমরা যে আলো এনেছি এটা এই জায়গার কোনো আলো নাই, এই আলো আনতে হলে দুনিয়ায় যেতে হয়, যাও যাও, তোমরা পিছনের দিকে চলে যাও, সেখান থেকে তোমরা নূর নিয়ে আসো, ফালতামিসু নূরা, যাও সেখান থেকে তোমরা আলো নিয়ে আসো। আপনারা বলেন, আমার মোবাইলে যে এই লাইটটা জ্বলতেছে, আলো, ঠিক কিনা? লাইট জ্বলে না? এই যে লাইটটা জ্বলে, এই লাইটটা জ্বলার একটা কারণ আছে। আমার মোবাইলে গতকালকে চার্জ ফুরিয়ে গেছে, 5% ছিল, ব্যাটারি লো, মারতে 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 বলতেছে, ভাই চার্জে লাগা, ভাই আমার যদি চার্জে না লাগাস আমি কিন্তু শেষ, আমার দ্বারা তুমি আর কোনো কাজ করতে পারবে। তখন আমি কি করলাম, একটা কেবল আছে, তার আছে, যুবক ভাইরা ভালো করে বুঝো, একটা কেবল আছে, কেবলটাকে চার্জারের ভিতরে লাগালাম,
এখানে একটা জ্যাক আছে, সেখানে আমি লাগালাম, তাই না? এখনই কি চার্জ হওয়া শুরু করে দিল? চার্জ হচ্ছে? হচ্ছে না। কোথায় লাগাতে হবে? কারেন্টে লাগাতে হবে। ঠিক তেমনি এই মোবাইলের আলোটার পাওয়ার হলো কারেন্ট। কোথায় পাওয়ার? কারেন্ট থেকে আমি চার্জ সংগ্রহ করেছি, যেই চার্জের মাধ্যমে এখন আমাকে আলো দেয়। ঠিক তেমনি ওই কিয়ামতের ময়দানে আপনার হাতের আলো, আপনার মুখের আলোর পাওয়ার হলো দুনিয়া। ওখানে বসে দুনিয়া ছাড়া আলো নেওয়ার মতো কোনো রাস্তা পাওয়া যাবে না, ঠিক কি না? যতই চেষ্টা করা হোক না কেন, যতই পায়ে জড়াইয়ে দেওয়া হোক না কেন, যত বড় চেষ্টা করানো হোক না কেন, কোনোভাবেই সেদিন আলো মিলবে না। যাও দুনিয়ায় যাও, দুনিয়াটা হলো তোমার জন্য আলোর নেওয়ার জায়গা। অতএব ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি শুরুতেই যে কথাটি বলেছি, আজ আলোচনা বোঝা বড় কঠিন, মানাও অত্যন্ত সহজ। বোঝা বড় কঠিন। আপনি যদি এই কথাটা বুঝতে পারেন, এই দুনিয়াটা আপনাকে কিয়ামতের ময়দানে আলো নেওয়ার জায়গা। অতএব দুনিয়ার মধ্যে আপনি চুরি করতে পারবেন, আপনি মিথ্যা কথা বলতে পারবেন, আপনি বেপরদায় চলতে পারবেন, আপনি সুদ খাইতে পারবেন, আপনি জুয়া খেলতে পারবেন না। না, শুধুমাত্র অল্প কয়েকজনের মুখ থেকে আসতো। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে আপনি কোনো অন্যায় কাজ করতে পারবেন। কারণ দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করলে ওখানে আর আলো জ্বলবে কি? জ্বলবে? চার্জ করতে হবে। কোথায় চার্জ করবেন? মসজিদে গিয়ে আপনি সেখানে সিজদায় পড়ে যাবেন, সেখান থেকে আপনার চার্জ হবে। সেই আলো যদি আপনার নিতে হয়, মসজিদে যেতে হবে। আলো যদি নিতে হয়, কোরআনের কাছে আসতে হবে। নিজের জীবনে কোরআন সাজাতে হবে এবং পরিবারের মধ্যে কোরআন সাজাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এ ভাই, এই দুনিয়াটায় পাঠায় দাও, তখন তারা দুনিয়ায় আসার জন্য চেষ্টা শুরু করে দেবে। কিন্তু দুনিয়ায় কি আর আসা যাবে? কি বলেন, আসা যাবে? যতই চেষ্টা করবে দুনিয়ায় আর আসা যাবে না। তাদেরকে বলা হবে যে তোমরা ইরজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে চলে যাও, ফালতামাসু নূরা, আর সেখানে গিয়ে তোমরা আলোর সন্ধান করতে পারো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাদুরিবা বাইনাহুম বিসুর, এই দুই উভয় পক্ষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্বচ্ছ পর্দা টানায় দেবেন, একটা দেয়াল তৈরি করে দেবেন, যে দেয়ালের ভিতরও দেখা যায়, বাহিরেও দেখা যাবে। একটা দেয়াল তৈরি হয়ে যাবে, দুজনের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। মুনাফিক এক সাইডে, আর এক সাইডে কারা? মুমিন। আর এক সাইডে কারা? মুমিন ঈমানদাররা। এক সাইডে মুনাফিকরা, আর এক সাইডে ঈমানদাররা। দুই দলের মাঝখানে একটা দেয়াল তৈরি হয়ে যাবে, যেই দেয়ালের ভিতর থেকে বাহিরের লোকদেরকে দেখা যায়, আবার বাহির থেকে ভিতরের লোকদেরকেও দেখা যায়। লাহু বাবুন, এবং সেই দেয়ালের মধ্যে একটা থাকবে দরজা। কি থাকবে ভাই? একটা দরজা থাকবে, যেই দরজাটা খোলা হবে না, বদ্ধ থাকবে। ওই দরজাটা এমন একটা দরজা, ওই দরজা দ্বারা দুনিয়ার মধ্যে একটা ইশারা আমাদেরকে দিচ্ছে, ভাই দুনিয়ায় বসে তোমরা মুনাফিকি করছো, ইসলামের শত্রুতা করছো, ইসলামকে কলুষিত করছো, আলেম ওলামা দেখে তোমরা মনোমালিন্য হয়েছো, আলেমদেরকে তোমরা সম্মান করো নাই, তাদেরকে বেইজ্জতি করেছো, ইসলামে গোপনে গোপনে ইসলামের ক্ষতি করার জন্য তোমরা চেষ্টা করেছো। ওই দিন তোমাদের জন্য আমাদের দরজা ওপেন ছিল, যতই ক্ষতি করেছো তারপরেও তোমাদের দরজায় গিয়ে গিয়ে আমরা দ্বীনের দাওয়াত দিয়েছিলাম। কি বলেন ঠিক কিনা? যতই অত্যাচার করুক না কেন, যতবার আমাদেরকে হামলা করুক না কেন, মামলা করুক না কেন, তারপরেও বারবার কোরআনের দাওয়াত নিয়ে তাদের সামনে যাওয়া হয় কি হয় না? বারবার দুয়ারের দ্বারে যাওয়া হয়, বারবার কোরআনের দাওয়াত দেওয়া হয়, বারবার হাদিসের দাওয়াত দেওয়া হয়, বারবার ঈমান আমলের কথা বলা হয়। ভাই দুনিয়ায় বসে আমাদের দরজাটা খোলা ছিল, ওই দিন যদি তুমি দরজা দিয়ে প্রবেশ করে আমাদের সাথে ঈমান আনতা, ওই দিন যদি আমাদের সাথে তুমি এক কাতারবদ্ধ হয়ে চলতা, তাহলে আজকের দরজা তোমার জন্য আর বদ্ধ থাকতো না। সুবহানাল্লাহ। এ ভাই
বাতিনুহু ফীহির রাহমা, এই দেয়ালের ভিতরের সাইডে যেখানে থাকবে অসংখ্য রহমত, আল্লাহর দেওয়া নেয়ামত, জান্নাতি সুবাতাস, যেখানে থাকবে আল্লাহ তাআলার জান্নাতি নেয়ামত। যেই দরজার ভিতরে, যেই দেয়ালের ভিতর অংশ থাকবে আল্লাহর রহমতে ভরপুর। আর যাহিরুহুম, সেই জায়গার বাহিরে, ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর তার বাহিরে ওই ভাগটাতে মুনাফিকরা যেখানে থাকবে, সেখানে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ঙ্কর আযাব। এখন বড় মুসিবত, কি বলেন মুসিবত না, বড় বিপদে পড়ে গেলাম। আমি কিন্তু আসলে কিসসা কাহিনী বলতে অভ্যস্ত না, এই জন্য আপনারা একটু রাগ করতেছেন মনে হয় যে হুজুর একটু না টান দেন, লাইলি মজলুর কাহিনী যদি একটু শোনান হুজুর, রাত্রটা আমাদের ভালোই কাটবে। আপনি যদি ফজর পর্যন্ত থাকতে বলেন আমরা থাকতে রাজি, তাই না? এই দক্ষিণবঙ্গের মানুষ কি চায় এটা আমি ভালো করে জানি। দক্ষিণবঙ্গের মানুষ সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, এই সমস্ত কাহিনী যদি একটু বলা যায়, আল্লাহ আল্লাহু আকবার এরকম করে চিৎকার দিতে ভালো পছন্দ করে, কি বলেন ঠিক কিনা? আমি সে ধরনের বক্তা না, আমি কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো, আপনার ভালো লাগতে বাধ্য ইনশাআল্লাহ। একটু বসেন, ভালো লাগতে বাধ্য। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তার বাহিরে ভাগে যেখানে মুনাফিকরা থাকবে, সেখানে থাকবে আল্লাহর দেওয়া আযাব। সে আযাবের মধ্যে মুনাফিকরা তখন আযাবে পতিত হবে। পতিত হয়ে শুধুমাত্র বসে থাকবে না, এরপরেই শুরু হবে আসল খেলা। এরপরে শুরু হবে, তারা বলবে ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম। এই শব্দটার জন্যই আমি আজকের খুতবাটা চয়ন করেছি এখানে। এই শব্দটা, শুধু এই শব্দটুকু ওখানে মুনাফিকরা বলবে ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম। এ ভাই, একসাথে বাজার করছিলাম, এক মসজিদে এক কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করছিলাম, একসাথে ইফতারি খেয়েছিলাম, একসাথে মিছিল মিটিং এ গিয়েছিলাম। এ ভাই, একসাথে বিবাহের অনুষ্ঠানে ছিলাম, একসাথে চা খেয়েছিলাম, তোমাকেও খাওয়াইছিলাম, কি বলে? একসাথে চলেছি, একই সাথে খেলেছি, একই সাথে বড় হয়েছি, একসাথে বেড়ে উঠেছি। এ ভাই, যখন মাঝে মাঝে মাহফিলের কালেকশনের জন্য আসতা, পকেট থেকে বড় নোটটা বের করে দিতাম, কি বলেন ঠিক কিনা? মসজিদে হাদিয়ার দানের কথা যখনই তুলতাম, পকেট থেকে বড় নোটটা বের করে দিতাম। যখনই আমাকে কোনো প্রোগ্রামের কথা বলতে, তখনই আমি তো তোমাদের সাথে কাজ করতে মাঠেও যাইতাম, সব কিছুই তো ঠিক আছে। এ ভাই, আজ কি তোমরা আমাদেরকে ভুলে গেলে? আজ কি তোমরা আমাদেরকে চিনো না? কি মোমেনরা কি বলবে? চিনি না, তাই না? হ্যাঁ, একই সাথে চলেছি, একই সাথে খেলেছি, একই মাঠে গিয়েছি, একই পাড়ায় বড় হয়েছি। এ ভাই, মসজিদে তো একসাথে যাইতাম। আজকে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের 3টে সুসংবাদ দিয়ে দিলেন, তোমাদেরকে আলো দিলেন। সে আলো দিয়ে তোমরা আজকে পথ চলে এখানে ঢুকে পড়লে, আমরা আযাবের মধ্যে পড়ে গেলাম। তোমাদেরকে এত স্বাচ্ছন্দ্য আল্লাহ তাআলা দিলেন, এ ভাই তোমরা কি আমাদেরকে ভুলে গেলে? একটু আলো দিলে কি হতো? তোমাদেরকে আল্লাহ তাআলা এত দিয়েছে, এত দিয়েছে, আজ কি তোমরা তাহলে আমাদেরকে ভুলেই গেলে? মুমিনরা বলবে না, ক্বালু বালা, এ ভাই তোমাদেরকে আমরা চিনেছি। কে বলেছে তোমাকে চিনি নাই? সবাই একসাথে আওয়াজ দেবে, হাত, তোমাদেরকে চিনেছি। তুমি অমুকের ছেলে অমুক, তুমি আমার বন্ধু ছিলে, একই ক্লাসে পড়েছিলাম, অথবা একই গায়ে ছিলাম, অথবা একই দোকানে খেয়েছিলাম, একই মসজিদে নামাজ পড়েছিলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ, ওই জমানের বাড়িতে মাহফিলের ময়দানে একসাথে বসেছিলাম, এরকম লোক পাওয়া যাইতে পারে কি পারে না? এ ভাই, হ্যাঁ চিনেছি, চিনেছি। তোমাকে কে বলেছে চিনি নাই?
হ্যাঁ তোমাদেরকে চিনেছি। এবার একটু আসো বলা যায় ওয়ালাকিন্নাকুম ফাতামতুম আনফুসাকুম, তোমরা তোমাদের এই হাল এই অবস্থা হওয়ার কারণ হলো চারটা। কয়টা? শুধু সামনের কয়েকজন মানুষ ওয়াজ শুনতেছেন, পিছনে মনে হয় মাইকের আওয়াজ যায় না, তাই না? কারণ কয়টা? জোরে হোক, আরো জোরে। জোর হলো না। যুবকদের আওয়াজ তো একটু পেলাম না। কয়টা? ভালো করে ওয়াজ আজকে মুখস্থ করায়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। কয়টা? জানার দরকার আছে না? ওই চারটা কারণেই তো বাহিরে, তাই না? আর ভিতরে মানুষ যারা ওই চারটা থেকে তারা বেঁচে ছিল, তাই না? তাহলে চারটা কারণে বাহিরে, আমি যাতে ওই চারটা কারণ আমার দ্বারা না হয়, আমি যাতে বাহিরে না থাকি, কি জানার দরকার আছে না? এখনো যারা বাহিরে যদি কেউ থাকে তাদের জানার দরকার আছে না? যারা কম্বল মুড়া দিয়ে ঘুমায় তাদের জানার দরকার আছে না? যারা টিভির দোকানে বসে আছে তাদের জানার দরকার আছে না? কি সবার জানার দরকার আছে? সবার জানার দরকার আছে। জোরে একটি তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর। শীত কমছে না? তাহলে এই চারটা জিনিস শোনা যাবে? বেশি সময় নেব না, এই চারটা জিনিস আপনাদের সামনে একটু উপস্থাপন করব। এরপরে চারটা জিনিসের সফলতা সম্পর্কে একটু কথা বলেই বিদায় নেব ইনশাআল্লাহ। এই চারটা জিনিস আজকে আপনাদেরকে মুখস্থ করাতে চাই, লাস্টে জিজ্ঞাসাও করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এক নাম্বার কি? এ ভাই, এক নম্বরে কারা বলতেছে? মোমেনরা বলতেছে। কারা বলতেছে? মোমেনরা। কোথায় বলবে? কিয়ামতের ময়দানে। কোথায় বলবে? কিয়ামতের ময়দানে। কাদেরকে বলবে? মুনাফিকদেরকে বলবে। মুনাফিক কারা? আমাদের সাথেই মিলেমিশে চলে, তাই না? আমরা চিনি না, সেও কেন না জানে, সেও হয়তো জানে, হয়তো সে মুনাফিক নিজেও জানে না। এজন্যই আলোচনা করা শোনা দরকার যে আসলে এগুলো আমার মধ্যে আছে কিনা, তাইলে তো আমি মুনাফিকদের ভিতরে পড়ে যাইতো পারি। নাম্বার 1, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। এক নম্বরে, ও ভাইরা, তোমরা এক নম্বরে যে কাজটা দুনিয়ার মধ্যে করেছিলে, তোমরা নিজেদের আত্মাটাকে, নিজেদের নফসটাকে তোমরা ধোঁকার মধ্যে ফেলে দিয়েছিলে। কোথায় ফেলেছিলে? কেমনে ধোঁকায় ফেলেছিলে? তোমাকে কোরআন বলেছে, ভাই সিনেমা হলে যাইও না। তুমি তোমার নফসটা এমন ভাবে ধোঁকার মধ্যে ফেলে দিলে, আজকে একদিন শুধুমাত্র যাব, গরম গরম একটা সিনেমা। কথা কর, একবার যাব, কালকে থেকে উজু করে নামাজ এমন পড়ব যে আর জীবনেও সিনেমা দেখবো না। এরকম লোক আছে না? আমার মাঝে মাঝে মুসল্লি দুই একজন আছে, ধরি কি ভাই শুক্রবার দিন পাইলাম, এরপর তো আপনার সাক্ষাৎ টাকাত হইল না, একটু যদি দেখা করতেন ভালো লাগতো না? একলা একলা থাকে এই মসজিদে, মাঝে মাঝে একটু আসেন। হুজুর আগামী শুক্রবার থেকে নিয়মিত নামাজ আর নামাজ ছাড়ব। আবার দেখা হয়, কি ভাই নামাজ পড়বেন? হুজুর আজকে কাপড়টা একটু খারাপ, কালকে থেকে নামাজ পড়া শুরু করব। কি বলেন? এরকম মুসল্লি আপনাদের অঞ্চলে নাই? আছে? আছে। এক ইমাম সাহেব মসজিদের মধ্যে একা, সাথে মুয়াজ্জিনকে নিয়ে, মুয়াজ্জিন আজান দিছে, আর কোনো মুসল্লি পাওয়া যায় না। এখন দেখতেছে সভাপতির ছেলে মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ইমাম সাহেব ডাক দিছে, ভাই এদিকে আসেন। হুজুর কি বলেন? কারণ যারা নামাজ পড়ে না, হুজুরকে দেখলে একটু চোর 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 ভাব থাকে। কি বলেন, ঠিক না? কি বলেন হুজুর? বলেন, তাড়াতাড়ি বলেন। ভাই আজান হয়েছে তো, কেউ আসলো না, চিন্তা করছি জামাতটা এরকম মিস হবে, আপনি মুয়াজ্জিনের পাশে একটু দাঁড়াতেন, আমি সামনে গিয়ে ইমামতি করতাম। না হুজুর, আমার কাপড়টা আসলে ভালো না। মরদেছে কোথায়? মুয়াজ্জিন সাহেব, উপরে আপনার কাপড় আছে না? আনেন, একটু লোকটা নামাজ পড়বে, কাপড়টা দেন। এনে দিল কাপড়। বলো যে হুজুর আসলে কি বলবো, আমি প্রস্রাব করে পানি লই নেই, যান ভালো করে ধুয়ে উজু করে নিয়ে আসেন। উজু করেও আসছে। এখন বলতেছে, হুজুর আসলে আমার নামাজ পড়তে মনে চায় না। কি চায় না? যে ভাই এটা কি বলতেছেন? আসেন, আপনি ভালোবাসে এখন হুজুর আদর করে সামনে নিয়ে কোলে নিয়ে এবার দাঁড়া করাইছে।
বলতেছে হুজুর সব কথার মূল কথা একটাই, হুজুর আমার মন ভালো না, আজকে আমার মন ভালো না। তাহলে এরকম ধরনের মুসল্লি আছে না নাই? এ ভাই, তুমি তোমার আত্মাটাকে, তোমার নফসটাকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছিলে। কেমন ধোঁকার মধ্যে ফেলেছিলে জানো? তুমি তোমার আত্মাটাকে বলেছিলে, আত্মা আজ শুধুমাত্র একটু পাপ কাজ করবে, বন্ধু বান্ধবের সাথে একবার শুধুমাত্র আসছো, আজকে একটু পান করে খাইলো, আজকেই না একবার খাবি, কালকে তওবা করে। আবার একজন হাজী সাহেব মক্কা থেকে আসছে হজ করে, একদম পট্টি মট্টি সবকিছু মাথায়, বিশাল তার ব্যবসা। এবার চিন্তা করলো হজ করে তো আসলাম, মাত্র 2 লাখ টাকা আছে, এই 2 লাখ টাকা মাত্র মানুষের কাছ থেকে কালেকশন করে নেই, সুদগুলো একটু ভালো করে উঠাইয়া তারপর থেকে আর কোনো সুদ খাবো না। এরকম টাটকা হাজী আপনাদের অঞ্চলে আছে না নাই? আবার এমন মুসল্লি নামাজ পড়ে, রোজা রাখে, সবার আগে মসজিদে যায়, সবার শেষে মসজিদ থেকে বের হয়, আওয়াবিন পরে ইশরাকও পরে, মেয়েটাকে এমন ভাবে বেপরদায় চলায় যে রাস্তার আরো 6টা যুবক তাকে দেখে ধ্বংস হয়। এরকম মুসল্লি আছে না নাই? আছে? আপনাদের অঞ্চলে নাই? আছে? এই নিজেকে একটুখানি নিজের আত্মাটাকে, নফসটাকে ধোঁকার মধ্যে ফেলে দিলে, নিজের আত্মাটাকে কেবল মাত্র একটু ফেলে দিলে হয় একটু না খাবো, বন্ধু বান্ধবের পালায় পড়ে আর জীবনে খাবো না। কি কন? বন্ধুদের সাথে একবার শুধু মিশলাম, হুজুর আমি মাত্র ওদের সাথে চলি, ওরা বিড়ি খায় আমি খাই না, একটু যাই ওদের সাথে বসে আড্ডা দেই, কারণ বন্ধু বান্ধব তো একসাথে যাই, ওরা খায় আমি পাশে বসে দোয়া খাই। কয়দিন পরে দেখি যে ও টানে, কি টানা শুরু করে দিলে, হুজুর ওদের দেখা দেখি একটু টানা শুরু করছি, কালকে থেকে আর খাবো না, একবারই খেয়েছি আর খামু। খাইতে এক সময় দেখা যায় কি, গাজার কলকি কোনায় কাঁচায় এই জায়গায় ঝাপ জঙ্গলের মধ্যে মশায় কামড়ায় না, বিড়ালে কামড়ায় না, কুকুরে কামড়ায়, অধিক খেয়াল নাই, খালি জোরে জোরে টান, কি বড় টান, চোখ টোক খাড়া করে খালি লাল করে এরপরে বের হয় ঝোপ জঙ্গল থেকে। কিরে কি করছো? ওই বন্ধু বান্ধব তো আসছে আজকে অনেকদিন পর, একটু টান মারলাম। কি বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা সেই দিন মুসলমানরা, মুমিনরা বলবেন, ওয়ালাকিন্নাকুম ফাতানতু আনফুসাকুম, তোমাদের আত্মাটাকে কেবলমাত্র একটু সময়ের জন্য ধোঁকায় ফেলে দিয়েছিলে, একটু সময়ের জন্য তোমরা কেবলমাত্র ফালাইয়া দিয়েছিলে। নাম্বার 2, অতারাব্বাসতুম, এরপরে তোমরা সেখানে ডুবে গিয়েছিলে, অভ্যস্ত হয়ে গেছিলে। এরপরে তুমি অপেক্ষা শুরু করে দিলে। কেমন অপেক্ষা? হুজুর আপনি এত কষ্ট করে বললেন, আমিও ভালো মনে করেছি আসলেই নামাজ পড়ার প্রয়োজন আছে, আসলেই হুজুর দান সাদকার প্রয়োজন আছে, আসলেই হুজুর যাকাত দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু একটু তো এখনো সময় মাত্র কম, আর একটু বয়স বেড়েলো, আমার 40 বছর যেদিন থেকে হবে ওই দিনই আমি একদম ভালো হয়ে যাব। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? আর কি অবস্থা দেখে, কি বলতেছে, এতক্ষণ বলেছিল এই একবার করেই ফিরে আসব, এবার বলতেছে আমি একটু বয়স ভারী হইল ফিরে আসব, এখন পর্যন্ত বিবাহ করি নাই, এখন পর্যন্ত নাতি নাতনির মুখ দেখি নাই, এর মধ্যেই আপনি বলেন দাড়ি রাখার জন্য। হুজুর এটা তো পারা যাবে না, সম্ভব নয়, একটু ভারী হোক, একটু বয়সটা হোক, এখন টাকা পয়সা কেবলমাত্র হলো, এখনই বলেন হজ করার জন্য, একটু বুড়া হই, একটু ধাপ হোক নিজের মধ্যে, এরপরে না হয় হজ করব। এরকম লোক খুঁজে পাওয়া যায় কি যায় না? আবার বলেন হুজুর আপনি চিন্তা কইরেন না, আগামী বছরই 41 দিনের একটা চিল্লা মাইর একদম ভালো হয়ে যাব, আছে না নাই? হুজুর আপনি বড় কথা বললেন না, আগামী বছর আমি চিন্তা করছি আমার স্ত্রীকে নিয়ে একসাথে হজে যাব, ওই হজ থেকে যে ফিরে আসব ঘর থেকে আর বের হব না, ঘন্টা দিয়ে ঘরের মধ্যে বসে থাকব। এরকম লোক আছে না নাই? অপেক্ষা শুরু করে দিলাম, ভালো হব হয়, ভালো হব আর হওয়া হলো
কি ভাই, ও যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন, একটু হৃদয়কে প্রশ্ন করে দেখেন। ও হৃদয়, ও আমার মন, ও আমার আত্মা, হতে হতে তো অনেক কিছুই দেখে ফেললাম, বয়সটা তো অনেক কিছুই দেখে ফেললাম। এই দুই নজর দিয়ে এমন কোন জিনিস নাই দেখো নাই। এই বর্তমান যুগের চাকচিক্যময় পরিবেশে জন্মগ্রহণ করার পরে নানান কিছু চোখ দিয়ে দেখেছো, নানান কিছু তোমার অন্তর দিয়ে তুমি করেছো, নানান কিছু তোমার হাত দ্বারা হয়েছে। এবার একটু মনোযোগ দিয়ে চিন্তা করো, এখনো কি তোমার সময় হয় নাই? এভাবে যদি তুমি এখনো বলো সময় হয় নাই, সময় হয় নাই বলতে বলতে তোমার সময় পার হয়ে যাবে। এই আসল সময় আর তুমি কোনোদিন ফিরে পাবে না, ঠিক কি না? একজন যুবক নামাজ পড়তেছে, তার পাশে বসে একজন মুরব্বী নামাজ পড়ে। দুজনেই নামাজ পড়ে, দুজনেই সিজদা দেয়। আল্লাহ রাসূল বলেন, ওই মুরব্বির নামাজের চেয়ে 40 গুণ সওয়াব যে ব্যক্তির বেশি হয় তিনি হলেন যুবক।